তাহলে চলো বন্ধুরা, গঙ্গা নিমন্ত্রণ করে ঠাকুরের ঘট ভরিয়ে চলে আসলাম পূজা মণ্ডপে। আর এখন জানো তো বন্ধুরা, অনেকটাই রাত্র হয়েছে। সেই নিশিরাত্রতে কালী পূজা করা হয়, সেজন্য তো এখন বাজে 11টা। তো 11টার সময় ব্রাহ্মণে বসছে, পূজার আয়োজন যা যা লাগে সব আমরা করে দিয়েছি। করে সব আশেপাশে মহিলারা যারা যারা উপাসী তারা সবাই এখানে বসে রয়েছি। আর ভোগ বানানো হচ্ছে, ব্রাহ্মণী নিয়ে আসলো, ব্রাহ্মণী ভোগ বানিয়ে নিচ্ছে। তো ভোগগুলোও নিয়ে আসবে একটা একটা করে। আর পূজাতে সবাই মিলে বসলাম। অনেক রাত্র হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু বেশি লোক নেই, কয়েকজনই, মানে যারা উপাসী বললাম না তারাই মানে বসছি আর কি। আর এদিকে সংকল্প করতে বসছে, এখানে 3 জন ছিল ছেলেরা, তারাই মানে সংকল্পটা করে নিয়েছে। তো মূর্তি যে দিয়েছে ওই ভাই বসেছে। আরও যার বাড়িতে পূজার আয়োজন সব কিছু হয়, তোমরা চিনো ওকে দেখলে, অংশুমনদের বাড়িতে হয়। তো অংশুমনদের বাড়িতে অংশুর বাবাও সংকল্প করে। তো সবাই মিলে এখানে সবাই মিলে দেখো বসছি। আর জানো, বাইরে বসছিলাম না, ভীষণ ঠান্ডা লেগেছে, আমার গলার আওয়াজ হয়তো তোমরা বুঝতেছো, ভীষণ ঠান্ডা লেগেছিল। আর এদিকে ভোগ আরতির জন্য কাপড় দিয়ে ঢেকেও দিয়েছে, সবাই এখানে দেখো বসেও রয়েছি। আর পূজা এখন মোটামুটি মানে হওয়ার পথে আর কি, হয়ে যাবে এখন পূজাটা। তখন বাজছিল জানো, পূজা শেষ হতে আমাদের 3টা বেজে গিয়েছে, ভোর 3টা। ততক্ষণ পর্যন্ত আমরা বসে রয়েছি, সকালবেলা প্রসাদ টসাদ নিয়ে তারপরে চলে গিয়েছি। এদিকে ঠাকুর ইসে করছে, কি বলে ওটাকে, আরতি করেছে, তারপরে ভোগ নিয়ে চলে এসেছে। এগুলো সব তোমাদেরকে দেখানো হয়নি। আর এদিকে 108টা প্রদীপ সবাই ছেলেরা ভাইরা মিলে ওরাই ধরিয়ে নিয়েছে, যে আমরা তো মেয়ে লোকরা এত পারবো না, তো ওরা বসে ধরিয়ে নিয়েছে। আর এদিকে দেখো যজ্ঞ আরম্ভ হয়ে গিয়েছে। আর যারা যারা বসছিল ছেলেরা তারাই মিলে যজ্ঞর সামনে বসেছে। পূজার নিয়ম টিয়ম যা যা থাকে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বেশ ভালো লেগেছে জানো, কালী পূজাটা প্রত্যেকবারে আমাদের ভালো লাগে। তো সবাই দেখো রাত্রেবেলা যখন পূজা শেষ হবে সবাই মিলে একটুখানি নাচানাচি করতেছিল, বেশ ভালো লেগেছিল। আর আমাদের এখানে পূজাটা সত্যি কথা বলতে কি বলতো, খুব ভালো হয়। সবাই আমরা মেয়ে লোকরা মিলে একটু আনন্দ ফুর্তি করি। আর এই কালী পূজাটা না 1 বছরের জন্য আমরা কিন্তু অনেক মিস করি। মানে এরকম লাগে যে প্রত্যেক দিনে যদি আমরা সবাই মিলে এইভাবে পূজা করতে পারতাম, প্রত্যেক দিনে যদি আমরা আনন্দ ফুর্তি করতে পারতাম, তাহলে ভীষণ ভীষণ ভালো লাগতো, তাই না? এই যে শেষ কালী পূজা, কালকে থেকে তো সবাই সবার ঘরের সংসারের ব্যস্ততার মধ্যে থাকবে, সবাই সবার সংসারকে নিয়ে ব্যস্ত থাকবে, তাই না বলো বন্ধুরা? তো সেই আর কি। তো কালী পূজাটা আবার 1 বছর পরে আসবে, তখন আর মার আশীর্বাদে আবারও আমরা সবাই মিলে করে নেব। আশা করি সবাই আমাদের পাড়া সবাই যাতে সুস্থ থাকে সেটাই কামনা করি। আর এদিকে দেখো, এটা আমার ভাস্তা হবে আর কি। তো ও বসছে আমার পাশে। তো আমরা এখন প্রসাদ নিয়ে নিয়েছি। তো এখানে প্রসাদ নিয়ে তারপর চলে যাব ওই যে অন্নভোগ মানে নেওয়ার জন্য। আর এখন বাজে 3টা 15। তো ভাবতে পারো 3টা 15 পর্যন্ত। এবার কিন্তু আমাদের এখানে পূজা একদমই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। অন্যবার একদম ভোর 5টা হয়ে যায়, কিন্তু এবার তাড়াতাড়ি হয়েছে। আর দেখো সবার চোখে ঘুম, সবাই একদম মানে কি বলবো, সবাই হয়রান হয়ে গিয়েছিল। তারপরে এই যে অন্নভোগ মাখা হয়েছে ওই যে অংশুমনদের বাড়িতে। তো আজকের মতন এখানেই ভালো।